আমাদের অত্যন্ত প্রশংসার দাবিদার, কিন্তু প্রশংসা করা নিষেধ। সে আমাদের ডাক্তার কামরুল, যাকে ঘিরে আজকে এই অনুষ্ঠান। আর প্রশংসা না করে বক্তৃতা দেওয়া অনেক কঠিন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। উপস্থিত এই বোর্ডটির সম্মানিত সদস্যবৃন্দ এবং 11 ব্যাচের আমাদের প্রিয় বন্ধুরা এবং অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে কে ভর্তি তো আমরা পরে বুঝেছি, আগে আমরা 11 ব্যাচ হিসাবে কামরুলকে জানতাম। এবং আমি যেহেতু প্রেসিডেন্ট ব্যাচের ডাব্লিউ সেক্রেটারি, আমরা 12 বছর ধরে আছি এখন প্রেসিডেন্ট সেক্রেটারি। আমাদেরকে কেউ বাদও দেয় না, আর আমাদেরকে প্রতিদ্বন্দ্বীও হয় না। আমরা দুইজনে সভাপতি সেক্রেটারি, আওয়ামী লীগ যদি ক্ষমতায়, আমরা দুইজনের প্রেসিডেন্ট সেক্রেটারি। তো এখন যখনই কমিটির কথা আসে, সবাই বলে যে মেজবা আর টাবলু থাকতে বাকিগুলি একটু ঘুরে ঘেরে করলেই হয়। আমরা দুইজনে কাজ করি এবং দুইজনে আছি, আর বাকিরা আমাদের এখানে অন্যান্য বন্ধুরা আছে। কামরুল আসলে আমি ফিল্ডে চাকরি করেছি বেশি, কামরুলের সাথে আমার তেমন পরিচয় ছিল না। আমি জেলা প্রশাসক ছিলাম 5 বছর, খুলনা ছিল, ইউনো ছিলাম 5.5 বছর, এসিডেন্ট ছিলাম 5.5 বছর, ম্যাজিস্ট্রেট ছিলাম 3 বছর। আমি সচিবালয়ের একটা কাজ করিনি, ঢাকায় কম কাজ করেছি। তো কামরুলের সাথে ওইভাবে আমার তেমন পরিচয় হয়নি। যখন পরিচয় হলো, তারপর থেকেই কামরুলের যে কর্মকাণ্ড আমি দেখেছি, যে কামরুল একজন সত্যিকারের একজন মানুষের ভিতরে যে গুণাবলী থাকা দরকার, সেই মানবীয় গুণাবলীগুলি কামরুলের ভিতরে আছে। একজন আমি কামরুলের 4-5 বার গিয়েছি, আমি বসে দেখেছি যে কামরুল কিভাবে মানুষের সাথে বিহেভিয়ার করে, তাদের বিহেভ করে। এটি প্রত্যেক ডাক্তারের ভিতরে থাকা উচিত। হাসি খুশি ডাক্তারদের গুণাবলী হওয়া উচিত, যে ডাক্তারদের রোগীকে যে নিরুৎসাহিত করা না, উৎসাহিত করা। সে প্রথমে হাসি খুশি যেভাবে বলে, আমি তাকে থাকি কামরুলের দিকে, যে কিভাবে সে রোগীকে বলে যে বাবা সোনা, বিভিন্ন ভাবে কথা বলে, আমি তাকে থাকি তার থেকে। আমি আমার অনেক সময় আধা ঘন্টা 1 ঘন্টা রুমে বসেছিলাম এবং দেখেছি যে সে কিভাবে রোগীদেরকে হ্যান্ডেল করে। আমাদের ব্যাচের 11 ব্যাচের কামরুল এবং K40 কামরুল, আমরা তাকে নিয়ে গর্ব করি। এবং এই অনুষ্ঠানটি করতে একবার কামরুল আগায়, একবার পিছায়, শেষ পর্যন্ত আমি জোর দিয়ে বলেছি করার জন্য। আমি বলেছি সীমিত আকারে হলেও করতে হবে, যেহেতু আমরা ডেট দিয়ে ফেলেছি, এই কারণে করা। আজকে এখানে আমি কি বক্তব্য দিয়েছেন, আসলে কামরুলের গুণাবলীর কথা এবং তার মানবীয় যে গুণাবলী, এটি বলে শেষ করা যাবে না। এটি বলতে গেলে অনেক সময় লাগবে। একটা কথা বলি, কামরুলকে একদিন আমি ফোন করলাম যে কামরুল, এই তুমি আজকে কয়টায় যাবা হাসপাতালে? বলে যে আমি তো একটু লেট করে যাই। কেন? বলে যে আমি তো আমার বাচ্চাদেরকে পড়াই, মানে বাচ্চাদেরকে পড়াই তারপরে হাসপাতালে যাবে। এটি একটি বিরাট ব্যাপার। এবং সে রাত্রে 1টা-1:30 পর্যন্ত রুগী দেখে, তারপরে আবার নিজের বাচ্চাকে নিজে পড়ায়, পরে তারপরে আবার সে হাসপাতালে বিকালের দিকে যায়। আমার একটা জরুরি রুগী ছিল, তারপরে আমি কয়টায় যাবে, তুমি 4টার পর পাঠাও। তো নিজের বাচ্চাদেরকে সে পড়ায়, তারপরে রুগীদেরকে দেখে, এবং 1000 সেলিব্রেশন করতেছি, তারপরেও সে আরো 40টা আরো বেশি করেছে, আরো করবে সামনের দিকে। আমরা তার সাফল্য কামনা করি। আরেকটা বিষয় বলি, যে আমাদের ফ্লোরা বলেছে যে সে মেয়েদের দিকে তাকাইতো না বা মেয়েদের সাথে তাকাতাকি করতো না। এখন সে অবস্থা নাই, রুগীর দিকে তাকাইতে হয়, সে তাকায়, কিন্তু ভালো দৃষ্টিতে তাকায়, খারাপ দৃষ্টিতে তাকায়। তাকান যায়, তাকান তো অসুবিধা নেই, দৃষ্টি তাকান সেটা হইল প্রশ্ন। সে ভালোভাবে তাকায়, মানে ভালো নজরে তাকায়, খারাপ নজরে তাকায় না। আমি তো দেখি তার রুমে যখন রুগী থাকে। আরেকটা বিষয়, একটা ঘটনা বলি। আমাদের 11 ব্যাচের একটা হাউজিং আছে, আমি প্রেসিডেন্ট, সে হাউজিং এ। আমি একদিন কামরুলকে বললাম, কামরুল তুমি তোমার জায়গাটা বুঝে নেবে না? বন্ধু
এখন তো 3.5 জায়গা বুঝে দিতে হবে। এখন তো আর ওই তোমার এই জায়গা জমি নিয়ে চিন্তা করতেছি না। আমার এখন চিন্তা হলো কি ওই 3.5 জায়গা যে পাবো ওই জায়গাটা নিয়ে আমি চিন্তা করতেছি। তোমার এই জমি নিয়ে আমার চিন্তা, তুমি যখন পারো আমার জায়গা তুমি দিয়ে দিবে। আমি যে কাকুকে বললাম যে কাকু এই কাকুতে এই কথা বললো, একদিনও যায় না, কোনোদিনও জমির কাছেও যায় না, দেখতেও যায় না যে তার জায়গাটা কোন জায়গায়। আমরা সবাই গিয়েছি, সে যায় না। সে আমার তুমি আমার যেখানে দাও আমি সেখানে যাবো। এমন নির্লোভ লোক খুব বিরল। এটি প্রশাসন হোক, চিকিৎসা ক্ষেত্র হোক, সকল ক্ষেত্রে এরকম নির্লোভ এবং পরোপকারী মানুষ বাংলাদেশে আরো সৃষ্টি হোক। তাহলে আমাদের বাংলাদেশ আরো এগিয়ে যাবে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, একটি উন্নত দেশের স্বপ্ন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেন, সেটি অবশ্যই বাস্তবায়িত হবে যদি কামরুলের মতো ডাক্তার এদেশে আরো জন্মায় এবং মানুষের সেবা আত্মনিয়োগ করে। এটা আমি প্রত্যাশা করি এবং কামরুলের জন্য আমরা সবাই দোয়া করি। কামরুল যেন বেশি দিন বেঁচে থাকে, তবে আমাদের পুরোরাও যেন বেঁচে থাকে। কারণ পুরোরা আগে বলবো না, কামরুল আগে বলবো না, আমরা সেই সবাই বেঁচে থাকি। যারা এসব মানুষের সেবা করে তারা বেঁচে থাকুক, যারা মানুষের কল্যাণ করে তারা দীর্ঘদিন বেঁচে থাকুক। আমি পরিশেষে আমার কামরুলের জন্য অশেষ দোয়া করি, কামরুল যেন সুস্থ থেকে মানুষের জন্য সেবা করতে পারে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।